আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ যে দেশের যেই পরিস্থিতি তাতে করে সবাই ভালো নেই। আমিও যেমন ভালো নেই, আপনারা হয়তোবা ঠিক তেমন ভালো নেই। বিশেষ করে একটা ছোট্ট মুহূর্ত, একটা ছোট্ট ঘটনা, একটা ছোট্ট মৃত্যু, যেই মৃত্যুটা আসলে কাঙ্ক্ষিত নয়। আমরা হয়তো ১৯৫২ সালের ভাষা আন্দোলন দেখিনি, ১৯৬৯ এর গণ অভ্যুত্থান দেখিনি, ১৯৭১ এর যুদ্ধ দেখিনি। কিন্তু ২০২৪ সাল দেখেছি, যেখানে কিনা অবলীলায় একটা ছাত্র, একটা বীর সৈনিক, একটা সাহসী তরুণ, ১৮ বছরের একটা যুবক কিভাবে অধিকার আদায়ের জন্য তার জীবন বিলিয়ে দেয়, সেটা আমরা এই ২০২৪ সালে দেখেছি। একটা জিনিস, একটা কথা না বললেই নয়, ছেলেটা এত বেশি সাহসী যে সে চাইলেই বন্দুকের নলের সামনে থেকে সরে যেতে পারত। সবাই সরে গিয়েছিল, কিন্তু সে সরেনি। সে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। গুলি করবি কর, বুক পেতে দিলাম, কিন্তু তবু অধিকার আদায় করেই ছাড়ব। এটাই ছিল তার একমাত্র স্লোগান। আপনারা যতগুলো মানুষ এই ছেলেটার ভিডিওটা দেখেছেন, এই ছেলেটাকে গুলিবিদ্ধ হতে দেখেছেন, এই ছেলেটার মৃত্যু দেখেছেন, তারা সবাই হয়তো একটা বারের জন্য হলেও বলেছেন, হ্যাঁ, এই ছেলেটাই বীর সৈনিক। আসলেই সত্য কথা যে এই ছেলেটাই বীর সৈনিক। এ যদি ১৯৭১ সালে জন্মগ্রহণ করত, আমার মনে হয় যে এ একাই কোটি পাকিস্তানিকে মেরে ফেলত। কিন্তু পুলিশ চাইলে হয়তো গুলিটা না করে তাকে বাঁচিয়ে দিতে পারত। পুলিশ চাইলে হয়তো তাকে অ্যারেস্ট করতে পারত, কিন্তু সেটা করেনি। পুলিশ কি করেছে? অবলীলায় তার বুকে গুলিটা চালিয়ে দিয়েছে। আচ্ছা, এটা কি ঠিক হয়েছে? একটা মায়ের বুক খালি হয়ে গিয়েছে, একটা বাবার বুক খালি হয়ে গিয়েছে। আমি আজকে একটা পোস্ট দেখলাম, ওই ছেলেটার বাবা একটা পোস্টে লিখেছে, একটা সাংবাদিককে বলেছে যে এখন আমাদের চাউল কিনে দেবে কে, এখন আমাদের বাজার করে দিবে কে? আমার সন্তান টিউশন করে টাকা পাঠাতো, সেই টাকা দিয়ে আমি চাউল কিনতাম, বাজার করে খেতাম। এখন আমার সন্তান নেই, আমাকে বাজার করে দেবে কে, আমাকে খাওয়াবে কে? তাহলে চিন্তা করুন, একটা ছেলের উপর ডিপেন্ড করে তার ফ্যামিলি চলতো। সে স্টুডেন্ট থাকা অবস্থায় তার ফ্যামিলিকে চালাতো টিউশন করে। সে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো, অথচ তাকে কি সুন্দর করে গুলি করে মেরে ফেলা হলো। এটাই কি রাজনীতি? এটাই কি গণতন্ত্র? এটাই কি ছাত্র অধিকার? কোটা সংস্কার আন্দোলন তো আজকে থেকে শুরু হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন থেকে বাংলাদেশে আন্দোলন শুরু করেছে, সেদিন থেকে পাকিস্তানিদের কাছেও পর্যন্ত কোটা আন্দোলনের জন্য বঙ্গবন্ধু নিজে লড়াই করেছে। আর এরা তো বঙ্গবন্ধুরই সৈনিক, তাই না? বঙ্গবন্ধুর সৈনিক কিভাবে সেই কোটা আন্দোলনকে আন্দোলনে রূপান্তরিত না করে থাকবে? আমি শুধু একটাই কথা বলতে চাই যে আজকে এই ছেলেটার পরিবারের দায়ভার কে নেবে? কেউ কি পারবে এই ছেলেটাকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে, এই ছেলেটাকে তার বাবার বুকে ফিরিয়ে দিতে, এই ছেলেটাকে তার বোনের বুকে ফিরিয়ে দিতে? হয়তোবা কেউ পারবে না। আরো একটা সব থেকে করুণ দিক কি জানেন? আজকে যারা সমাজের মাথা,
তারা সবাই চুপ, কিন্তু কেন? আজকে রায়হান রাফি এত বড় মাপের একটা সিনেমা তৈরি করলো, সে একটা স্ট্যাটাস দিল না। সাকিব খান এত বড় মাপের একজন হিরো, সে দুবাইতে আছে, সে একটা স্ট্যাটাস দিল না। মাশরাফি বিন মুর্তজা, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন, সেও কিন্তু একটা স্ট্যাটাস দিল না। সাকিব আল হাসান, যাকে আপনারা বিশ্ব দরবারে বিশ্ব মানব হিসাবে চেনেন, সেও কিন্তু কোনো কথা বলেনি। আজকে যারা বড় বড় রাজনীতিবিদ, হতে পারে সেটা বিএনপি, হতে পারে জামাত, হতে পারে শিবির, তারাও কিন্তু কোনো কথা বলেনি। ছাত্ররা তো তাদের ন্যায্য অধিকার চেয়েছিল, এর বেশি আর কিছু না। আমি একটা ছোট্ট পরীক্ষাতে দেখেছি, একটা মারমা ছেলে, সে মেডিকেল পরীক্ষায় 239 পয়েন্ট পেয়েছে, আর একটা সাধারণ ছেলে 263 পেয়েছে। 263 আর 239, 239 থেকে 263 কিন্তু অনেক বেশি, তার মেরিট লিস্ট অনেক ভালো, কিন্তু সে মেডিকেলে চান্স পায়নি। তার লেখা আসছে শুধু পাস। আর যে 239 পেল, সে মেডিকেলে চান্স পেয়ে গেল। এটা কি আসলে কেউ মেনে নিতে পারবে? সাধারণ ছাত্ররা এটাই তো চেয়েছে, যে মেধার বিনিময়ে চাকরি, মেধার বিনিময়ে জায়গা, এর বেশি তো কিছু নয়। তো গাইজ, আমি আর আমার ভিডিওটা বেশি বাড়াবো না। আমার ভিডিওটা যারা পেজ থেকে দেখবেন, অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর পেজটা ফলো করবেন। আর ভুল বললাম নাকি ঠিক বললাম, সেটাও কমেন্টস করে জানাবেন। আর ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে হার্ট করার জন্য ভিডিওটা তৈরি করিনি। আর যারা ইউটিউবে দেখবেন, অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।